আজকে এমন একটা ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যা দেখে তোমাদেরও মুখে পানি এসে যাবে। এখানে আমি বরবটি সিম তেলে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে কাঁচামরিচ আর রসুনের কোয়া তেলে ভেজে নিচ্ছি। তো এই তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখলাম। তারপরে হচ্ছে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এদিকে আমি হচ্ছে মাছের মধ্যে লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি। আমি আজকের ভর্তাটা করব তেলাপিয়া মাছের পেটি দিয়ে। তো 3 পিস পেটি নিয়ে নিলাম, আর হচ্ছে একটা টমেটোও মাছের সাথে আমি ভেজে নিচ্ছি। তো আজকের ভর্তাটা আমি হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজতেছি। তো এই তো সবগুলা ভর্তার আইটেম আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বাটনাতে আমি ভর্তাটা করে নেব। তো বাটনার মধ্যে আমি হচ্ছে বরবটি শিমগুলা প্রথমে একটু ঢলে নিয়েছি, তারপরে মাছগুলা কাটা বেছে দিয়ে দিলাম। তো মাছগুলো এখন করে নিচ্ছি। তারপরে এই যে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢলে নিচ্ছি। তো ভর্তার সাথে কিন্তু টমেটো দিয়ে ভর্তাটা করলে খুব বেশি ভালো লাগে। তো এই তো পেঁয়াজটাও এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যদি খাওয়ার পর কিছু ভর্তা থেকেও যায় তাহলে বাজে স্মেল যেন না আসে। তারপরে হচ্ছে আমি স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা আরও কিছুক্ষণ ডলে নিলাম আর কি। তো এই তো সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে নিলাম। মেখে এখন খাওয়ার পালা। আর এই ভর্তাটা এতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বেশি মজা লেগেছে। তো যারা পাটায় বাটতে ঝামেলা মনে করেন তারা এরকম একটা বাটনা নিয়ে নেবেন, আর খুব সহজে বাটনার মধ্যে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর এই তো আমি খেয়ে নিচ্ছি, খুব মজা লেগেছে।